বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার হুমকি দিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার হলো এক যুবক। ধৃতের নাম হিমাদুর রহমান, উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. জানা গিয়েছে গত 6 মাস আগে কিশোরীর সঙ্গে চোপড়ার বাসিন্দা ওই যুবকের পরিচয় হয়। প্রথমে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরি করে যুবক। এরপর কিশোরীর ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। এভাবে কিশোরীর থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নেয় অভিযুক্ত। পরে পরিবারের সদস্যদের মোবাইলে নিজের ছবি দেখতে পায় কিশোরী। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। ছেলেটা বলতেছে যে তোকে বিয়ে করবো, ব্ল্যাকমেল করতেছে আমাকে। ছেলেটা বলছে যে তোমাকে বিয়ে করবো, কথা বলে এভাবে আমার সাথে ফটো নিচ্ছে, ফটোগুলো পার্সোনাল ফটো আমার নিয়ে স্ক্রিনশট মারে ওগুলা দিয়ে ব্ল্যাকমেল করতেছে। তারপর ছেলেটা আমার কাছে টাকাও নিচ্ছে, ওর ফেসটা কিন্তু দেখায়নি। ও টাকা নেওয়ার পর এখন ওর কাছে ফটো আছে, বলতেছে যে ও কথা না বলে আমি ওগুলো ফটোগুলো ভাইরাল করে দিবি। ভয় দেখাইতেছে ছেলেটা, ভিডিও কল করছিল ছেলেটা, বলতে তোমার ফেসটা দেখাও, আমি তো তোমাকে বিয়ে করবো। এভাবে ছেলেটা ফটোগুলো নিয়ে স্ক্রিনশট মারে রেখেছে। তবে আমাকে জানায়নি যে স্ক্রিনশট আছে। কিছুদিন কথা না বলে ছেলেটা ধমকি দেয় যে কথা না বললে ফটোগুলো আমি ভাইরাল করবো। এইভাবে ছেলেটা পুরো টর্চার করতো 6-7 মাস ধরে। ভয়ে ভয়ে আমি অনেক কথা বললাম, তারপরে টাকাও নিচ্ছে ছেলেটা, বলছে বিয়ে করবো, টাকা দাও, এইগুলো কাজ করবো, বাড়ি আসবো। 60 থেকে 70 হাজার টাকা নিচ্ছে, কিন্তু আমার কাছে অতগুলো ইসে নাই, প্রুফ নাই। আমার কাছে 49,000 টাকার প্রুফ আছে। হ্যাঁ, সহ্য করতে না পারি থানায় আসছি। থানা থেকে আমাকে টাইম দিচ্ছে, সময় মতো এখানে নিয়ে আসলো ছেলেটাকে। আমি চাই যে ছেলেটার কঠোর শাস্তি হোক, পরবর্তীকালে যেন অন্য কোনো মেয়ের সাথে এমন না করে ছেলেটা। এখন আমি চাই যে ছেলেটার শাস্তি হোক, যাতে অন্য কোনো মেয়ের সাথে এরকম ঘটনা না করে ছেলেটা।